সুপ্রভাত। এখন মেয়ে স্কুলে ছুটি পড়ে গেছে, তাই জন্য একটু দেরি করে এখানে এই বাড়িতে আসা হচ্ছে। তো এসে দেখি মায়ের কলা ধরেছে, তো ওই মোচাটা কাটার জন্য মা আমাকে অনেকদিন ধরে বলছে, তা আমার আর সময় হয় না। তা আজকে মা বলেছে যে না, আজকে যদি করিস তো ভালো, না হলে আর হবে না। তো ওই দেখুন একটা মই নিয়ে এসে মা ওখানে উঠছে, ওই যে মোচাটা কাটবে বলে। হাতে হচ্ছে একটা করাত। এই যে মোচা কাটা হয়ে গেল, বাড়ির মোচা। মোচার অনেকটাই চলে গেছে, অনেকদিন ধরে কাটা হয়নি, যার জন্য সম্পূর্ণ দায়ী আমি। অনেক গালাগালি খাচ্ছি। ধরবো? জামাই পড়লে কিন্তু পড়ে যাবে। আর কি হবে। এই যে মোচা কি মাথায় দিতে নেই মা? বাহ, ভালোই তো মোচা, খারাপ কি আছে? ওই একটুখানি হয়ে গেছে, এখানে রেখে দিলে কেন? ওই যে কষ্ট পড়বে এটার মধ্যে। এই করাতটা বাবার করাত বলো? হ্যাঁ, বাবা এই করাতটা দিয়ে কত কাঠের জিনিস বানিয়েছে। তার এইটা শুধু না, এটা তো ছোট, এর বড় করাটা আছে অনেক অনেক। চলুন বাবার কাঠের কাজ দেখাই কি কি বানিয়েছে। এই যে ওপরের বুকশেলফটা, এটা বাবার নিজের তৈরি করা, পরে কালার করিয়েছি আমরা, কিন্তু এটা তৈরি করা বাবার নিজের। আর এই দেখুন, এটা আছে আরেকটা বুকশেলফ, আর এটার মধ্যে রয়েছে মা বাবার সব বইয়ের কালেকশন। এটা খুব একটা মেনটেনেন্স নেই বলে, এটাতে পোকা ধরেছে বলে এটাকে এখন বাইরে রাখা হয়েছে। এটা হচ্ছে শরৎ রচনাবলী এটা পুরোটাই রয়েছে। আর রবীন্দ্র রচনাবলী এটাও পুরো ছিল, কিন্তু 1 নম্বর খণ্ড আর 2 নম্বর খণ্ড কেউ নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি, তাই জন্য ওই দুটো বাড়ি থেকে উধাও হয়ে গেছে। সেই কষ্ট, বাবা আমার খুব কষ্ট, যে পুরো রবীন্দ্র রচনাবলীর পুরোটা ছিল সিরিজ, কিন্তু এখন আর নেই। ওই যে ওদিকে আছে, এই দেখুন। কিন্তু 1 আর 2 নম্বর কেউ নিয়ে গিয়ে ফেরত দেয়নি, আর মা বাবাও মনে করতে পারেনি যে কে নিয়ে গিয়েছিল। বই পেলে সবাই একটু আপন করে নেয়, এটা খুব মুশকিলের ব্যাপার। আর এই যে রবীন্দ্র রচনাবলী, এটাও পুরোটা রয়েছে, শুধু 1 নম্বর আর 2 নম্বর খণ্ড কোনোভাবে বাড়ি থেকে উধাও হয়ে গেছে। এখানে এইভাবেই থাকে, কিন্তু কখন কোন সময়ে আর সেটা কোনোভাবে নেই। মানে এইটা হচ্ছে বাবা মার ভীষণ প্রিয়। আর ওই 1 আর 2 নম্বরটা যে কোথায় গেল এরকম হঠাৎ করে, তো সেটা বাবা মার একটা ভীষণই দুঃখের জায়গা, যে পুরো রবীন্দ্র রচনাবলীর ওই দুটো মিসিং হয়ে গেছে। এখন কিভাবে গেছে, কেউ নিয়েছিল ফেরত দেয়নি, কি হয়েছিল আর ট্র্যাক করা যায়নি। হঠাৎই ওই দুটো খণ্ড বাড়ি থেকে উধাও হয়ে গেছে। আর দেখি ভবিষ্যতে যদি কোনোদিন সামর্থ্য হয় তাহলে আবার 2 খণ্ড কেনার চেষ্টা করব, কিন্তু এতদিনের পুরনো বই এইভাবে চলে গেছে, সবারই এটা খুবই দুঃখের জায়গা। কলা কেটে তো চলে এসেছি, এখন আজকে ইঁচড় রান্না হবে। তো ইঁচড় একটা স্পেশাল রেসিপি হবে। তো ইঁচড় কাটবে, দেখুন মা কাটার আগে। কি করছো মা? একটা কাগজের ব্যাগ নিয়েছো, এটা নিচে পাতবে তাই না? হ্যাঁ, যাতে কষ্টটা লেগে নিচে নোংরা হবে না। কাটার পরে ওই সদ্য তুলে ফেলে দেওয়া যাবে, আর পরিশ্রমও কম হবে, জায়গাটাও নোংরা হবে না। এবার এই এঁচড়ের কাহিনীটা একটু বলে দাও মা। এই এঁচড়টা যখন বাড়িতে এসেছিল, মানে দেখার মতো সুন্দর এঁচড় ছিল, না হোক আজ থেকে 15 দিন আগে বোধ হয়, নাকি 10 দিন আগে। তো আমার তো আর হয়নি সেই এঁচড় তোলার। মা রোজ বলে এঁচড়টা তো তুলতে হবে। আসলে মা এমনি রান্নাই করে ফেলতো, আমি বলেছিলাম যে একটা এঁচড়ের স্পেসিফিক জিনিস তুলবো বলে, মা রেখে দিয়েছে। রাখতে 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 তার মাঝখানে আমার মেয়ে হয়েছিল অসুস্থ, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছিল। তা তখন তো আইসোলেশনে রাখতে হয়, আমার বাবার কাছে তো আনতেই পারবো না, সেই জন্য আসতে পারিনি এই বাড়িতে 7 দিন। তো এই থেকে থেকে এটার অবস্থা এরকম হয়ে গেছে, কি আর করা যাবে। এখন মেয়ে অসুস্থ হয়েছিল বলে মা মাফ করে দিচ্ছে, না হলে দেখবেন মা চেঁচাচ্ছে। তেল মাখিয়ে নি।
এটাও এঁচড় কাটার আগে সবসময় একটু তেল মাখিয়ে নিতে হয়, যেহেতু আমাদের মতো, আমি নতুন গৃহিণী নই যদিও, কিন্তু নবিশ গৃহিণী। আচ্ছা, দেরি করে এসেছি এই বাড়িতে, তাই জন্য রেসিপির ব্যাপার নেই, তাই মায়েরও একটু হাত খালি। তো মা হাত খুন, এক এক সময় এক একটা থাকে। এখন হচ্ছে এইটা, এটা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, এই এখনো সেটা তৈরি হচ্ছে। নিচের লাইন পুরো হয়ে গেছে এই যে, আর ওপরের লাইন হচ্ছে, মাত্র কয়েকটা হয়েছে, এই কয়েকটা হয়েছে। কাল আমি আর মা অনেকদিন পরে একটু খুব কম সময়ের জন্য বেরিয়েছিলাম একটা কাজে, একটু রাস্তায় দেখি একটা বেশ টব গাছ এসবের দোকান, নার্সারি আর কি। গাছ লাগানোর টব, ছোট ছোট পট। মা আমার থেকে ভালো দাম করতে পারে, এটা 100 টাকা লেখা, আমি হলে 70 টাকায় কিনে নিতাম, কিন্তু মা দাম করে 50 টাকায় কিনে নিয়েছে। আর এই যে আর এই দুটো টব, এটা তো খুবই সুন্দর। আর এগুলো সেদিন বলিহাট গেছিলাম, বলিহাট থেকে কিনেছি। সেদিন নয়, আজ থেকে অনেকদিন আগে। ওই আর কি। এই যে সুন্দর এটা প্লেট, আর এই যে টেবিলেরটাও সুন্দর। এটা কালারটা খুব পছন্দ হলো, তাই জন্য। রেগুলারে একটু নতুনত্ব বাসন কোসনের দরকার হয়, সেগুলো কোথায় রাখা হবে জানা নেই, কিন্তু কিনতে হয়। এইগুলোকে কিনে এনে ফেলে রাখা হয়, সেগুলোকে খুলে আর দেখানোর জন্য রাখা হয়েছিল অনেকগুলোই, আর দেখানো হয় না আপনাদেরকে। এই যে আজকে এগুলো তাও দেখানো হলো, এই আর কি। আগে থেকে পেঁপেটা আমার বড় বেশ ভালোই খেয়েছে, তাই এখন আমি আর পেঁপে কেনাই ছেড়ে দিলাম। বাইরে থেকে আমার একটা ছোট রেখে দাও, মা প্রতিদিনই বাইরে চলে যাবে। ছোটটা দাও। এটা অনেক হচ্ছে- বড় হবে কি, ছোটটা কি বড় হবে? না, আমি ভেবেছিলাম বড়টা দিই, আচ্ছা না, বড়টাই দাও, বড় নাও, পরে ছোট করে দেবো। দিয়ে দাও। ও যদি খুব খাবে খাবে। বয়সে এটাই ছোট। হ্যাঁ হ্যাঁ, এ বাবা, ইয়েটা বড় হয়েছে। না ভালো, এটাই নেই, মানে আমি যত তাড়াতাড়ি পেঁপে পেরে ফেলি আমার তত শান্তি। ঠিক আছে, দিয়ে দাও, সবজি হয়ে যাবে, বাচ্চাটা যেটুকু থাকে। হুম। দেখতে দেখতে বেলা হয়ে গেছে, দেখিয়ে দিই মা দুপুরের জন্য কি রান্না করেছে। করেছে উচ্ছে ভাজা, নিরামিষ কচুর শাক, লাউয়ের তরকারি। এই তরকারিটা মা ভীষণই ভালো করে, লাউয়ের খুব ভালো হয় খেতে, আর পেঁয়াজ দিয়ে কিন্তু পাতলা মাছের ঝোল। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা।